মাননীয় উপদেষ্টা, আমি আমার প্রশ্নটি হচ্ছে যে আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের বিষয়ে এই রিজিয়নের ব্যাপক আলোচনা হচ্ছে যে এরকম আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ আসলে মায়ানমারের এই আভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে পড়ছে কিনা। ইতিমধ্যে একজন উপদেষ্টা বলেছেন যে আরাকান আর্মির সাথে আমাদের কোনো না কোনো ফর্মে যোগাযোগ হচ্ছে। এই ব্যাপারে আপনার আমি খুব সংক্ষেপে এই বিষয়টাতে বলি। প্রথমত হলো যে এই মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কিন্তু আমরা জড়িয়ে পড়ার ব্যাপারটা হলো পরে, কিন্তু আমরা তো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। কারণ মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। কারণ সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে, কারণ আমাদের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট আছে। বিশেষ করে আমরা এই কথা আমরা অফিসিয়ালিও বলছি যে বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে। কাজে আমাদের নিজেদের সাথেই কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবে আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চিত করবো। আরাকান আর্মি বাংলাদেশের 10 কিলোমিটার ভিতরে ঢুকে অনুষ্ঠানে অংশ নিয়েছে এবং তারা পোশাক পরা ছিল, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য? এটা নিয়ে ইতিমধ্যে বেশ কিছু কথাবার্তা হয়েছে এবং আমি যতটুকু জানি হোম মিনিস্ট্রি নিয়ে কাজ করছেন। আমি ওভারলেপ করতে জানি, দেখা যাক কি দাঁড়ায়। ভারত পাকিস্তানের যে পরিস্থিতি, যে পাল্টাপাল্টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের কোনো এফেক্ট করবে কিনা? আমরা কি সেরকম কোনো নিরূপণ করে দিই? আমরা যদি তুলা আমদানির ক্ষেত্রে দেখি যে আমরা পাকিস্তানকে ভাবছিলাম, ভারতের মধ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমাদের এফেক্ট করবে কিনা সেটা আমরা নিরূপণ করেছি কিনা সেটা প্রতি দেখুন, আধুনিক জামানায় সবকিছুই সবাইকে কম বেশি এফেক্ট করে। কাজে কোনো কিছুই আমাদেরকে একটু এফেক্ট করবে না সেটা আমি বলি না, তবে তাদের যে সংঘাত সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলে, কোনো সংঘাত না থাকুক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সংঘাতেই বা যে কোনো সম্পর্ক খারাপ করে ব্যবসা বাণিজ্যের তো এফেক্ট পড়ে, তবে এর মানে এই নয় যে আমরা তো পাকিস্তানের সাথে সংঘাতে লিপ্ত না। কাজে তাদের কাছ থেকে আমাদের যদি স্বার্থ থাকে তুলা আমদানি করে আমরা সেটা করবো। ভারত আমাদেরকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছিল গত বছর দেড়েক যাবত, সেটা তারা উইথড্র করেছে। আমাদেরকে আমাদের মোডাস ভিভেন্ডি বের করে নিতে হবে যে এই পরিস্থিতিতে আমরা কীভাবে করবো। আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে। আমাদেরকে এভাবেই নিজেদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে এটা এভাবেই করবে। তাদের সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের যে এফেক্ট যদি হয় সেই এফেক্টটাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা হয়তো নিরাপত্তা নিয়ে যারা সরাসরি কাজ করেন তারা হয়তো বলতে পারবেন, এই মুহূর্তে আমার কাছে এরকম কোনো তথ্য নেই। মানে ওয়াশিংটনে যে মিটিংটা হলো শুল্ক নিয়ে, এই ব্যাপারে যদি আমাদের কিছু ব্রিফ করেন বাংলাদেশ। এটা নিয়ে তো ওই যারা শুল্ক নিয়ে আলোচনা করতে গেছেন তারা ফিরে আসছেন, আমার মনে হয় আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন, কারণ আমি একবারই একটা কিছু বললাম সেটা হয়তো সঠিক রিপ্রেজেন্টেশন নাও হতে পারে। আমরা বিভিন্ন জায়গায় শুনছি একটা সেফ প্যাসেজ চাই রাখাইন স্টেটের সাথে বাংলাদেশের, এই বিষয়ে কি আসলে কোনো আপডেট এই ধরনের কোনো ইয়ে আছে? আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। থ্যাংক ইউ। কোনটা? এই সেফ প্যাসেজ মানপত্র যাওয়ার ব্যবস্থা